পাথর কেন্দ্রে বসে আছেন গো নবী। তবে আল্লাহ নবী, আমি আপনার কাছে কিন্তু চাই বড় ভুল করেছি, আল্লাহ রাস্তা হতে মাফ করে দেন। এই কথা বলে বলি যখন যাওয়ার চাই, নবী বললেন আম্মা সাইলা ফাতানহার, সাইলকারীকে খালি খালি ছেড়ে দেওয়া যায় না। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাকে কি দিবেন? রাসূল বলে আমি দিবার পারবো না, ঠিক আছে, কিন্তু আমি এমন একজন ব্যক্তির সন্ধান দিব যার কাছে যদি যাও তোমার আর অভাবই থাকবে না। যাও, যাওয়ার অর্থ বলতে ওসমানের কাছে যাও। এবার নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি সন্ধ্যার সময় বাকি একটু আলো বেশি হয়েছে, ওই শরীরটা টাইনা আলো কমাইতেছে। গরিব মনে মনে কয় আমার বাড়িতে এক চাইতে বেশি আলো জ্বলে, আমি কোনদিন শরীরটা টাইনা কমাই না, কিন্তু কি করে এরকম আমার কিছুই দেবে না। নবীর কাছে গিয়ে আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এমন একটা গরিবের কাছে আমাদের পাঠাইলেন, বীরবনের কাছে আমাদের পাঠাইলেন, সামান্য আলো বেশি হয়েছে বলে আলো শরীরটা টাইনা আলো কমায়। নবী বলেন তুমি তোমার অভাবের কথা কইছ, বলে বলার সাহস পাই নাই। আল্লাহ রাসূল বলেন আবার যাও। পরদিন নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি সারা রাত যে বালিশে মাথা দিয়ে ঘুম পাচ্ছে, ওই বালিশের কোনা থাকা সামান্য তুলা ঘরের মধ্যে পড়ে গেছে। ওই তুলাগুলো ফোটাইয়া ওসমান গনি বালিশের খোলের মধ্যে ঢুকাইতেছে। গরিব মনে মনে কয় এক সাইডে বেশি তুলে যদি আমার ঘরে পড়ে আমি শান্তা দিয়ে ঘাট দিয়ে ফেলে দিতাম। এমন কিরপন আমার কিছুই দিবে না। নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এমন কিরপনের কাছে আমার কেন পাঠালেন? রাসূল বলে তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে পরিবেশ দেখে আমি বলতে পারি নাই। আল্লাহ রাসূল বলেন আবার যাও। পরদিন গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে, আর কোলের মধ্যে একটা পাঞ্জাবি। এরকম আলোক করলে দেখা যায় কয়েক জায়গায় পাঞ্জাবি ছেড়ে গেছে। ওসমান গনি ওই সেরা পাঞ্জাবি তালি দেওয়ার জন্য সুঁয়ের মধ্যে সুতা ঢুকাবার চাই, কিন্তু চোখের পাওয়ার কমে যাওয়ার কারণে সুঁয়ের মধ্যে সুতা ঢুকতেছে না। এই দিকটা যায়, এই দিকটা যায়। গরিব মনে মনে করে আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, তুমি 1000 জুব্বা 1 মিনিটে বানাবার পারো, আর একটা জুব্বার তালি দেওয়ার জন্য তুমি সুঁয়ের মধ্যে সুতা ঢুকাও, তোমার মতন কিরপন দুনিয়াতে আর কেউ নেই। এই কথা বলে গরিব দেখতে দেখতে বিরক্ত হয়ে বলছে ওসমান ভাই। সঙ্গে সঙ্গে ওসমান বলে আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কেন এখানে? বলে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনার বিপদ দেখে আমি একটু দাঁড়ায় গেলাম, আপনার সুয়ের মধ্যে যদি একটু সুতা ঢুকাই দেয় আপনি কি নেবেন? ওসমান গনি বলতেছে তাহলে একটু মেহেরবানি করেন। এবার গরিব ওসমান গনির সুয়ের মধ্যে সুতা ঢুকানোর সঙ্গে সঙ্গে ওসমান গনি গরিবের হাতটা খপ করে ধরে বলতেছে ভাইজান আমার সেরা পাঞ্জাবি সেলাই করার জন্য সুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলে তার বিনিময়ে তুমি কি চাও? গরিব বলতেছে হাতটা ছেড়ে দেন। মনে মনে চিন্তা করে পরপর 3 বার যা দেখলাম এর মতন তো কিরপন কেউ নাই, তাহলে আমার হাতটা ধরেছে কি দিবে? বলে হাতটা ছাড়া দেন। ওসমান গনি বলে ভাইজান আপনি হাত ছাড়বার বললেও আমি পারবো না, কারণ সেরা পাঞ্জাবি সেলাই করার জন্য সুতা ঢুকাই দিলেন, এর বিনিময়ে কি চান? গরিব বলতেছে মেহেরবানি করে আমার মাফ করে হাত ছাড়া দেন। ওসমান গনি ডাক দিল ম্যানেজার। সঙ্গে সঙ্গে ম্যানেজার এসে বলে হুজুর আমারে ডাকেন কেন? বলে ম্যানেজার রে আমার এই ভাই আমার সেরা পাঞ্জাবি সেলাই করার জন্য সুয়ের মধ্যে সুতা ঢুকাই দিল, এর বিনিময়ে একে 100টা উট দিয়া দাও। গরিব বলে হুজুর আপনি কি কইলেন? সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলে 100 উট দিবেন। ওসমান গনি বলে ম্যানেজার আমার এই ভাইকে তুমি 200 উট দিয়া দাও। গরিব বলে হুজুর আপনি কি বলেন? সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি 200টা উট আমাকে কেন দিবেন? ওসমান গনি বলে ম্যানেজার ওই ফার্মের মধ্যে কত উট আছে? বলে 2000-এর বেশি হবে। ওসমান বলে আমার সব উটগুলো আমার ভাইকে দিয়া দাও। গরিব জোর হাত করে বলতে হুজুর আর বাড়াবেন না,
সামান্য সুইয়ের মধ্যে সুতা ঢোকাইলে আপনি যদি আমার 2000 উট দিবার চান, তাহলে আমি পরপর 3 বার কি দেখলাম? ওসমান গনি বলে, ভাই তুমি কি দেখছো? বলে, প্রথম দেখছি আলো বেশি হয়েছে, বলে শরীরটা টাই না, আপনি আলো কমাইলেন। তারপরে দেখলাম বালিশ পাইটা তুলা করে গেছে, ওই তুলা ফোটায় ফোটায় বালিশের মধ্যে ঢুকাইলেন। তারপরে দেখলাম সেনাজুব্বা সেলাই করবেন, কিন্তু সুলার মধ্যে সুতা ঢুকাবার পারতেছেন না। ওসমান গনি গরিবকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দেওয়ারে, ভাইজান তুমি পরপর 3 বার যা দেখছো তার নাম হলো দুনিয়া। এই দুনিয়ার আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়ার আরামের বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ায় ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখিরাতের কাঙ্গাল। তোমাকে 2000 উট দিলাম, এই 2000 উটের বিনিময়ে আল্লাহ ওসমানকে যেন আখিরাতে দিয়ে দেয়। তুমি কি জানো না? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই সামান্য দুনিয়ার মোহে পাগল হইও না। এই দুনিয়ার বাড়ি গাড়ি সহায় সম্পত্তি তুমি কিছুই নিয়ে যাওয়ার পারবা না, তোমার সঙ্গে কিছুই যাইবা না। আর যেইটা তুমি অসহায়কে দিবা, যেইটা গরিবকে দিবা, যেইটা মাদ্রাসায় দিবা, যেটা মসজিদে দিবা, ওইটাই তোমার আখিরাতের সম্বল হয়ে যাবে। ওসমান গনির এই কথা শুনে আপনাদের মনের মধ্যে কি হলো? এই মহিলা অনুরানী মাদ্রাসা কিছু দেওয়া যায়? কারা কারা দিবেন? আল্লাহ কিন্তু হাত দেখান তো দিবে, তারা দিবেন। ওসমান গনির ওয়াজ শুনে বিশ্বাস হলো তাদের হাত কারা তুলতেছে, কি ভাব নাই, 1 টাকা বরকত নাই, টান টান করে হাত পর্যন্ত দিকে ওই পিছনে অনেকে হাত তুলতেছে, হাত তুলতেছে। এই তারা জানি আছে, তোমরা তুললে কি হয়? এরা তো মহিলা মাদ্রাসা, তাই না? তার জায়গাটা তুলে দিতে এখানে এমন কোন আল্লাহর বান্দা আছেন? ভাইজান আমার ওয়াজ কিন্তু আমি শেষ পর্যন্ত করবো, আপনাদের সময় বান্দা দিচ্ছি কেবল 10 মিনিট, কোন 4টা বাজছে, 4:30 মধ্যে ওয়াজ হবে। সমস্যা আছে? অর্থমন্ত্রী ওসমান গনি কি বলতেছে? আর ওদের কোন বসে আছে, হ্যাঁ সব তাদের মধ্যে গিয়ে দেখবো, এই 500 টাকা লোক দেন, 500 টাকা লোক দেন, কি খালি 10 টাকা চিনা ভাড়া দিচ্ছেন? আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা নাই যে নুরানি মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবেন। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা, আপনি 500 টাকা দিবেন, এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবেন। এত মানুষের মধ্যে একটা কোরআন শরীফ দান করার কোনো পাগল নাই? ওই ছোট মানুষ পাগলারা টেস্ট করছে কিভাবে সেও আসেন বাবা, আসেন বাবা, মানারা এই নুরানি মাদ্রাসা একটা কোরআন দেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। ওদের ভিতর থেকে হাত তুলছে, কয়টা হতে দিবি, কয়টা হতে দিবি? মাশাআল্লাহ, দেখছেন বরাবর 3 জন আল্লাহর পাগল 3টা কোরআন শরীফ 500 দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। একটা কোরআন দানের সওয়াব আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দেন। এই সাইড একদম একটু চেয়ারে বসলে বা এমনি বসলেও ভালো হয়। তাই আমার হাত দিল, বুঝলেন? এই আমার হাতত তো দিবার থাকেন, আমার হাত মাশাআল্লাহ, আমার বাপজান, আমার বাপজান গোলাম রব্বানি আশিকি সাহেব অত্যন্ত মহব্বতের, অত্যন্ত ভালো বক্তা। আল্লাহ একজন কোরআন শরীফ বাবদ 500, আরেকজন কোরআন বাবদ 500। আমার মা বোনদের কাছে যাবে, মা বোনেরাও দান করবে, মা বোনেরাও এরকম পাও দিয়ে না কথা, এরকম মা বোন কেন এই টেস্ট করবে চাও করতে চায় থাকবেন, অবাধিত আল্লাহ রহমত বর্ষণ হবে। কারণ এইটা হলো রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। যতক্ষণ বসে থাকবেন রহমতের ফেরেশতা আপনাদেরকে দেখার জন্য আল্লাহ পাঠাবে, বুঝলেন না? ফেরেশতা কি গেছে নাকি? আপনি আগেও বলবেন টাকা দেওয়ার কথা শুনে ওখানে দিয়েন না। আপনি টাকা না দিলে কি হবে? সবাইকে দেওয়া হবে। আরেকজন কোরআন শরীফ পালন 500 টাকা দান করেছে, আল্লাহ তাকে গ্রহণ করেন। আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসা দিবেন। এই নুরানি মাদ্রাসার বাচ্চারা নুরানি ট্রেনিং শেষ করলে, আমি আমার মাদ্রাসায় নুরানি আছে, আমি চ্যালেঞ্জ করছিলাম যে গোটা কাহারু উপজেলা ক্লাস 5 এর ছাত্র আমার নুরানি মাদ্রাসার ক্লাস 3 এর ছাত্র
দুই ছাত্রের লেখার প্রতিযোগিতা হবে, যার লেখা ভালো হবে তার আমি 5,000 টাকা দেবো। গোটা কাম বলতে পারি একটা প্রাইমারি ফাইভের ছাত্র নুরানি মাদ্রাসার ছাত্রের মতন সুন্দর দেখতে পারবেন, বাংলা পারবি, ইংরেজি পারবি, আরবি তো জানাই পারবি। কি মনে করতেছেন? এখানে খালি বাচ্চা দিয়ে দেখেন ভাই, আপনার বাচ্চাকে প্রথম পবিত্র হওয়ার শিক্ষা দেবে। আমি চেষ্টা করে পবিত্র কেমন হওয়া লাগবে এই শিক্ষাই মাদ্রাসায় দেওয়া হবে। ঠিক না? আশেপাশে যারা আছেন তাদের সন্তানদেরকে এই নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিবেন। নুরানি পড়ানোর পরে আপনি যেখানে শেখা দেন, অসুবিধা নেই। অন্তত আপনার বাচ্চারা পশ্চিমবঙ্গের মাসুমুখে কোরআন শরীফের শিক্ষা গ্রহণ করুন। যেই কোরআন সম্পর্কে রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা তুসতাকু ইলা খামসাতি নাফারিন তাআলিয়াল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুদঈমুল দায়ান ওয়া মুফসিল বুনিয়ান আমান সাল্লি আলা হাবিবির রহমান। আজকের মাহফিলে প্রধান অতিথি আসেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল ওয়াহাব আসেন। আচ্ছা, এই যেগুলো অতিথির নাম দিয়েছেন, এত ছোট করে দিয়েছেন, এ তো অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে। যেগুলোর নাম দিতে বিশেষ অতিথি এমন কেউ তারা আসে না। ভাই আপনার বিভিন্ন আমার ভাইরা 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে আমি আর অসুবিধা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যেগুলো দিবে দিয়ে যাবেন সেগুলো, আর ওই নাম বলা যাবে না, আদায়ের জন্য টাইম দেওয়া যাবে না। এখন খুশি মনে যারা দিবে দিয়ে একজন আল্লাহ বান্দা কোরআন শরীফ 500 টাকা দান করছে, আল্লাহ তার নেক নিয়ত নিয়ে একসাথে কবুল করেন। সকল বলে আমি ওসমান গনি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইকে 3 দিন হলে না খেয়ে আছে, এটা তো আমি আগে জানতাম, আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছা দিতাম। আপনার বলুন তো কথার সাথে কাজের মিল আছে না নাই? এতক্ষণ আপনারা কি বললেন? মুখের কথার সাথে কাজের মিল আছে না নাই? আল্লাহ রাসূল ওসমান, তোমার ভাইকে তুমি এমন দেওয়া দিলে আর কোনদিন যেন না খেয়ে থাকা লাগে। কথা পারা এমন দেওয়া দিল, দেওয়ার মধ্যে তো নিয়ম আছে, একমত করে তার ভিক্ষা দেয়। আমি হাজিকে দেখলাম, কোন ব্যক্তি যদি হওয়ার থেকে মরা পর্যন্ত ভিক্ষা দেয়, ওই একটা সব হয়ে যায়। কি বুঝলেন? কি বুঝলেন? কেউ যদি হওয়ার থেকে মরা পর্যন্ত ভিক্ষা দেয়, একটা সব পাবে না। কারণ ভিক্ষা হলো তুচ্ছ, ভিক্ষা তো ভিক্ষা দেয়। এটা কি বেশি কথা বলে তো 10 টাকা ভিক্ষা দেবো, ভিক্ষাটা হলো তুচ্ছ জিনিস। এই জন্য আপনি 10 টাকা 5 টাকা দান করেন, দান করলে আপনি সব করবেন। আর ভিক্ষে হবে কি টাকা খেলে হাতের মধ্যে জমা হয়ে যাচ্ছে। এটা কে দিচ্ছে 1,000 টাকা? মানে 1,000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ করছে দান, আরেকজন আল্লাহর বান্দা 1,000 টাকা 2টা কোরআন শরীফ দান করেছে, আরেকজন আল্লাহর বান্দা 2,500 টাকা 5টা কোরআন শরীফ বাবদ 2,500 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একজন বয়স্ক মহিলা মা আমার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এই বান্দা নেই, এদের মেয়ে মানুষের মধ্যে 2,500 পাঠান। এটা क्या बोलते हैं? क्या आप लोग अच्छा
দিনাজপুরের মধ্যে মহিলাদের মধ্যে আদায় করে গেছে, মহিলারা বলতেছে কিছুক্ষণ আগে আদায় করে দিয়ে গেছে। কমিটির লোকেরা বলতেছে আমরা কেমন আগে খারাপ গেল খুবই সমস্যা হয়। বিশ্বস্ত লোক ছাড়া, চিহ্নিত লোক ছাড়া এদের চিহ্ন দিয়ে দিবেন, ব্যাগে রং দিয়ে দিবেন, কয়েক ব্যাগ দিলেন, গুনিয়া দিবেন, তাহলে দেখবেন টাকাটা দিতে পারবে। একটু মনোযোগ শোনেন, আল্লাহ রাসূল বললেন, রে সাহাবী, আজকের মতো তুমি বসাই নামাজ পড়ো। তুমি যখন দাঁড়াবার পারছো না, দাঁড়াইলে যখন তোমার মাথা ধরনি দেয়, তাহলে তুমি কি করো? ওয়া শুনতেছেন না মনোযোগটা? আজকের দিনে এই আসরের নামাজটা তুমি বসাই নামাজ পড়ো। নামাজ শেষ হয়ে গেলে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে আর কোনদিন না খেয়ে থাকা লাগবে না। প্রধান অতিথি আসতেছে, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল ওয়াহাব পিএইচডি সাহেবের আগমন। লিল্লাহি এরা প্রধান মেহমান রে, প্রধান মেহমানের আগমন। এটা কি দেখাচ্ছে? এটা কিনেছে তার প্রধান মেহমান না, প্রধান অতিথি তাকে করিনি, তাহলে এই ভারত যে বসলো সেটা কি? তার প্রধান মেহমানটা বলে কিনা? প্রধান মেহমানের আগমন। লিল্লাহি আল্লাহর নবী বললেন, আজকের দিনে বসাই নামাজ পড়ো না চেয়ারো? আপনি বসা বলেন, না পারলে শুয়ে থাকা বলেন, না পারলে কাজ হয়ে পড়েন, না পারলে ঠিক হয়ে পড়েন, না পারলে কিসার তারা পড়েন, কিন্তু চেয়ারও চলবে না। চেয়ারও চললে কামে কিন্তু অসুবিধা হয় না। রাসূল বললেন, আজকের দিনে বসাই নামাজ পড়ো। নামাজ শেষ করে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে, খুবই গুরুত্বপূর্ণ কথা, মাত্র 2 মিনিট। ওসমান এমন দেওয়া দিবে তোমার আর কোনদিন না খেয়ে থাকা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আয়াতটা মনে আছে? তো ওই দুর্বল সাহাবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, কাঁদো কেন? নামাজ শেষ করে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে আর না খেয়ে থাকা যাবে না, তাহলে কাঁদো কেন? দুর্বল সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হলো না খাওয়ার কারণে আমার দেহ দুর্বল হয়ে গেছে, কিন্তু আমার ভিতরে এমন ধৈর্য আল্লাহ দিয়েছে, আমার দেহ দুর্বল হয়ে গেছে কিন্তু আমার ভিতরে আল্লাহ এমন ধৈর্য দিয়েছে, দরকার হলে আমি না খাইয়া মরে যাব, কিন্তু আমার আল্লাহ ছাড়া আমি ওসমানের কাছে যাব না। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের গোলামি করো, সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার আল্লাহ দেবে। একটা হলো রিজিকের কোনো পরিশ্রম করা লাগবে না, না খেয়ে থাকা লাগবে না, না খেয়ে রাখা লাগতে পারে, কিন্তু হারাম খাওয়া লাগবে না। কথা কন না কেন ভাই? না খাইলে দেহ দুর্বল হয় কিন্তু ঈমান দুর্বল হয় না, আর হারাম খেলে দেহ মোটা তাজা হয় কিন্তু ঈমান তাজা থাকে না। পরে কোন কথা ঠিক না? রিজিকের মালিককে। আর 2 নম্বর পুরস্কার কি জানেন? যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিবে।
বাংলাদেশের 3 দিকে ভারত মাঝে মধ্যে গরম দেখায়, ভারত মাঝে মধ্যে গরম দেখায়। এই টুপিওয়ালারা নাকি কোরআন শরীফ সংসদে দিয়ে দেওয়া হয়। এই টুপিওয়ালারা জানে 3 দিকে ভারত, একদিকে সাগর। ভারত যদি একবার অ্যাটাক করে এই মৌলবাদীরা পলানোর বাধা দিয়ে দেয়। এই সারা মালমানের বাচ্চা তো জানে না যে আমাদের নবী মুসা আলাইহিস সালাম পলানোর জায়গা হয়নি, আল্লাহ সাগর রাস্তা বানায় দিছে, আর ফেরাউনের গোষ্ঠী চুবড়ে মারিছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা নিরাপত্তা চাই কার কাছে? জোরে বলেন কার কাছে? আজকের আলোচনার ভিতর দিয়ে এই জিনিসটা আমি আপনাদের বুঝাবার চাচ্ছিলাম। এখন প্রধান অতিথি এসেছে, প্রধান মেহমান এসেছে, তাদের স্বাগত বক্তব্যের পরে আমার সামান্য কিছু কথা আছে। এই কথা বলে আমি আপনাদেরকে মনোযোগ করবো ইনশাআল্লাহ। এখন নাই গেল ভাই, ধরেন নাই ধরে لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان. سورة الفاتحة مكية. سورة الفاتحة مكية. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله العظيم. سورة البقرة مدنية. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم. যেহেতু সময় সংক্ষিপ্ত এখানে শেষ করলাম। আজকে সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল খালিক টুকু সাহেব উনিও দোয়া চেয়েছেন, এবং সহসভাপতি যারা বদিউজ্জামান সাহেব, মোহাম্মদ হোসেন আলী, মোহাম্মদ আলী মঞ্জুর সাহেব সহ আরো যারা এখানে অনেক কৃষ্ণ, আব্দুল গফুর সাহেব, রফিকুল ইসলাম সাহেব, জনাব ইমরান হোসেন রাসেল, সবাই দোয়া চেয়েছেন। ওদের সবাই জন্য দোয়া করুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের এখন জানুয়ারি মাস শেষের দিকে, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস এগুলো ছাত্র ভর্তির সময় আপনাদের এলাকার একটা সুন্দর একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে পড়ালেখার মান, যে বগুড়া শহরে একটা ভালো প্রতিষ্ঠানে যে মান, ঢাকা শহরে একটা ভালো প্রতিষ্ঠানে যে পড়ালেখার মান, আপনারা আপনাদের প্রত্যন্ত গ্রামের মধ্যে সেই মান পেয়ে যাচ্ছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া দেবী বলে আলহামদুলিল্লাহ। অনেক বাসে লেখা থাকে দেখবেন হেভেন অন ফর হুইলস, বা ইসমাইলে বিমানের ছোঁয়া, যে বিমানের যে সমস্ত সুযোগ সুবিধা একটা বাসের মধ্যে সেই সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে। এই কথাটা আমি বলতে চাচ্ছি যে একটা শহরের মাদ্রাসার যে সুযোগ সুবিধা আপনারা গ্রামের মাদ্রাসার মধ্যে সেই সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। সবাই শুকরিয়া দেবী বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া তখন সম্পূর্ণভাবে আদায় হবে যখন আমরা আমাদের সন্তানদেরকে এই দিনী প্রতিষ্ঠানে ভর্তি করাবো ইনশাআল্লাহ। এখন জানুয়ারি মাস অলরেডি সেটা প্রমাণিত হয়েছে আলহামদুলিল্লাহ। 7.5 লক্ষের মধ্যে থেকে যে 4 জন জিপিএ 5 পেয়েছে, 5 জন এই গ্রেড পাইছে আলহামদুলিল্লাহ। এই আপনাদের এই প্রতিষ্ঠান থেকে আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে আরো উত্তরোত্তর উন্নতি এবং সমৃদ্ধি দান করুন সকলে আমি। প্রধান অতিথি মুক্তসর একটা দুটো কথা বলবেন, এরপর ইনশাআল্লাহ আমাদের হুজুর ইনশাআল্লাহ দুটো কথা বলে দোয়া করে দেবেন।